চোরের 10 দিন কিন্তু গেরস্তের 1 দিন। চোর যত বড় বুদ্ধিমানই হোক, গেরস্তের কাছে কিন্তু ঠিকই ধরা পড়তেই হয়। বাংলাদেশের সাথে অন্যায় করার মাধ্যমে বাংলাদেশের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে ভারত বাংলাদেশের প্রতি যে ক্ষুব্ধ ছিল, তারা শেষ পর্যন্ত বিভিন্ন কৌশল অবলম্বন করার মাধ্যমে একের পর এক নাটকীয়তার জন্ম দিয়ে বাংলাদেশকে এক প্রকার বিশ্বকাপ থেকে বাধ্য করেছে বের হয়ে যেতে, এবং আইসিসিকে ব্যবহার করে তারা বাংলাদেশের বিরুদ্ধে এই প্রতিশোধটা নিয়েছিল। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েও ভারত যেখানে জয় উদযাপন করার কথা ছিল, অবশেষে ভারতের জয় তো দূরে থাক, এখন ভারতের জন্য সবথেকে বড় একটা কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বিশ্বকাপ আর ভারতের মাটিতে হবে না। কোনোভাবেই এই বিশ্বকাপ আয়োজনের মতো আর যোগ্য রাষ্ট্র নয় ভারত। ইতিমধ্যে পাকিস্তানের পক্ষ থেকে সেটাই জানানো হয়েছে। কিন্তু হঠাৎ করে কি এমন ঘটলো যে ভারত থেকে বিশ্বকাপের ভেন্যুই সরে যাচ্ছে? আমরা ইতিমধ্যে দেখছি এশিয়ার বিভিন্ন রাষ্ট্রগুলো যেমন ভিয়েতনাম, ফিলিপাইন, এমনকি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, তারা ভারতের মাটিতে তাদের সমস্ত ফ্লাইট বাতিল করে দিয়েছে। অর্থাৎ আগামী অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ পর্যন্ত এই দেশগুলো আবার পরবর্তী নির্দেশনা না দেবে, ততক্ষণ পর্যন্ত কোনো এয়ারলাইন্স আর ভারতের মাটিতে আসবে না, এবং ভারত থেকে কোনো বিমান এই দেশগুলোতে ল্যান্ডিং করবে না। কিন্তু এর কারণটা কি? এর কারণ হচ্ছে নিফা ভাইরাস। ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে নতুন সংখ্যা। দেশটিতে নিপা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছিল। টি-20 বিশ্বকাপকে ঘিরে এবার শঙ্কার কারণ রাজনৈতিক নয়, পুরোপুরি প্রাকৃতিক দুর্যোগ। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রদেশে নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা আয়তক দেশটিতে আতঙ্ক সৃষ্টি করেছে ইতিমধ্যে। সম্প্রতি কলকাতা শহরের কাছে একটি বেসরকারি হাসপাতাল থেকে এই নিপা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এতে একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে, এবং অন্তত 100 জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ওই হাসপাতালে একজন নার্সের অবস্থাও আশঙ্কাজনক। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের সভাপতি ডাক্তার নরেন্দ্র কুমারও আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন 100 থেকে 200 জনের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়েছে। নিপা ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই, ফলে ভারতে কোভিড-19 মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে এখন আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় ভারতের টি-20 বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট আয়োজন নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছে পাকিস্তান, এবং দেশটির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। পুরো টুর্নামেন্ট ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছে পাকিস্তান। তবে বিশ্বকাপ অংশ নিতে যাওয়া অন্য দেশগুলো এখন এই বিষয়ে নীরব রয়েছে। নিপা ভাইরাস যদি ভারতে মহামারীর আকারে রূপ নেয়, তাহলে সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপ আয়োজন করা কি আদৌ সম্ভব হবে? এখন এই প্রশ্নই বড় হয়ে উঠেছে। তবে একটি বিষয় হচ্ছে, কোনোভাবেই পাকিস্তান যদি নিপা ভাইরাসকে কেন্দ্র করে ভারতের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ বয়কট করে, তাহলে পাকিস্তানের সাথে অন্য রাষ্ট্রগুলোও অবশ্যই বয়কট করতে হবে। অর্থাৎ শুধু একা পাকিস্তান যদি বয়কট করে, নিরাপত্তাজনিত কারণ, বিশেষ করে এই প্রাকৃতিক যে মহামারী সৃষ্টি হয়েছে নিপা ভাইরাসের কারণে, এটার অজুহাত দেখিয়ে পাকিস্তান যদি বয়কট করে, তাহলে এখানে শুধুমাত্র পাকিস্তান বয়কট করলে এটা ভারত একটা সুযোগ পেয়ে যাবে আইসিসির কাছে উপস্থাপন করার, যে রাজনৈতিক কারণে বা পলিটিক্যাল ইস্যু ক্রিয়েট করার মাধ্যমে পাকিস্তান মূলত এই বিশ্বকাপ তারা বয়কট করছে। বাট পাকিস্তানের সাথে যদি অন্য আরও 2 থেকে 3টা রাষ্ট্র একই সাথে নিপা ভাইরাসকে কেন্দ্র করে যদি এই দাবিটা জানায় আইসিসির কাছে, তাহলে শেষ পর্যন্ত আইসিসি বাধ্য হবে একটা স্বাধীন তদন্ত করতে। একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন করার মাধ্যমে যখন তারা ভারতের ভিতরে এই নিরাপত্তাজনিত ইস্যুটি যখন তারা সত্যতা খুঁজে পাবে, তখন কিন্তু বাধ্য হয়ে এই বিশ্বকাপ বয়কট করবে। বিশ্বকাপ যদি পুরোপুরি বয়কট নাও হয়ে থাকে, তাহলে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কা, অথবা এককভাবে শ্রীলঙ্কা যদি বিশ্বকাপ আয়োজনে সম্পূর্ণভাবে সফল হতে না পারে, তাহলে অন্য কোনো রাষ্ট্রকে সহযোগী হিসেবে নিয়ে তারপরে এই বিশ্বকাপের পরবর্তী ইভেন্টগুলো বা পরবর্তী ম্যাচগুলো আয়োজন করাই আইসিসির জন্য অত্যন্ত ইফেক্টিভ একটা পদক্ষেপ হবে। তবে এখন একটাই বিষয়, যদি আইসিসি শেষ পর্যন্ত এই পদক্ষেপ নেয়, তাহলে বাংলাদেশ কি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে? উত্তর হচ্ছে অবশ্যই সুযোগ পাবে। কেননা ইতিমধ্যে অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং তিনি উল্লেখ করেছে, বাংলাদেশ তার যোগ্যতার ভিত্তিতে এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তাই বাংলাদেশকে ছাড়া যদি এই বিশ্বকাপ হয়, সেটা হবে সম্পূর্ণভাবে একটা অন্যায়ের কাছে মাথা নত করা মতন। আইসিসির উচিত হবে বাংলাদেশকে নিয়েই এই বিশ্বকাপ আয়োজন করা, এবং যে কোনো মূল্যে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা।
রিকি পন্টিংয়ের মতন কিংবদন্তিরা যখন কথা বলা শুরু করেছে, যখন প্রতিবাদ করা শুরু করেছে, তখন সেই দিন কিন্তু আর বেশি দূরে নেই যে আইসিসি শেষ পর্যন্ত ভারতের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে বাংলাদেশের সাথে ন্যায় বিচার করার মাধ্যমে এবং অন্য সহযোগী রাষ্ট্রগুলোর সাথে ন্যায় বিচার করার মাধ্যমে আইসিসিকে পূর্ণ এবং শক্তিশালী একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করবে। তবে অবশ্যই এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আইসিসির নিরপেক্ষতার পরিচয় দিতে হলে বাংলাদেশকে আগে এই বিশ্বকাপে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত ভারতের মাটি থেকে নিপা ভাইরাসের কারণে এই বিশ্বকাপ বয়কটে যদি সম্পূর্ণভাবে শ্রীলঙ্কা বা অন্য কোনো রাষ্ট্রে এই বিশ্বকাপ আয়োজিত হয়, তাহলে সেখানে বাংলাদেশকে নতুন করে আইসিসি আবার সুযোগ প্রদান করে কিনা।